মানুষের এই গরু জবাই করতে যায় তোমার যে 25 টাকা দিল, এটা অত্যন্ত কষ্টকর নিউজটা। আমি এখন যেটা দেখলাম আমার কাছেও খারাপ লাগছে। এটা বন্ধ হওয়া দরকার। যার গরু সে জবাই করে খাবে। আর মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার কথা থাকলো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, বিজ্ঞান প্রযুক্তি পড়ো, হ্যাঁ, দুনিয়া পরিচালনা, সংসার পরিচালনা করার জন্য দুনিয়া বিজ্ঞান হাসিল করো। যে বেটা 2 লাখ টাকা দিয়ে গরু কিনলা, তুমি গরু খাওয়ার আগে গরু জবাই করা তোমার জন্য শিখাটা কেমনে জবাই করবা এটা তোমার জন্য বাধ্যতামূলক। তলাব এলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন, আছে না? এলেম হাসিল করা ফরজ। কেন? 2 লাখের গরু হুজুরকে দিয়েছে মাত্র 25 টাকা। আচ্ছা আচ্ছা, এটা না লাখ লাখ টাকা দিয়ে কোরবানি জবাই, তাই দেখেন। আর আমাকে কয় টাকা দিচ্ছে? 10 টাকা, 20 টাকা, 25 টাকা। মানুষ সে গরুটা কিনছে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, কিন্তু আমাকে জবাই দেওয়ার জন্য 25 টাকা দিচ্ছে। মানে ওদের দিকটা কি, মানে আল্লাহ তাআলার কাছে কি ওদের কোরবানিটা কবুল হবে? তোমার কি মনে হয় যে ওদের কোরবানি কি আল্লাহ তাআলা কবুল করবে? আমাকে আচ্ছা, এটা এখানে কিন্তু আসলে বেচারা ছেলেটা কোন মাদ্রাসার স্টুডেন্ট মনে হচ্ছে আর কি। যাক, আমি তো এগুলা সোশ্যাল মিডিয়াতে অনেক অসঙ্গতি ইদানিং আসে, অনেক দুঃখ কষ্টের কথা আসে। এই কথাটাই আমি বলেছি যে এই ছেলেটা বয়স খুব বেশি না, হয়তো কোনো একটা কওমি মাদ্রাসা পড়ে সম্ভবত, আমার ধারণা আর কি। সেই যে কথাটা বলল, তাকে 2.5 লাখ টাকার গরু, 2 লাখ টাকার গরু আমার দিয়েছে 25 টাকা জবাই করার জন্য। এটা সে একটা কষ্টকর বক্তব্য, মানে কথা বলছে। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। আমি এই ছেলেটাকে বলবো যে ভাই, তোমরা আসো না, আমরা সবাই মিলে একটা প্রতিবাদ করি। প্রতিবাদটা হলো কি, ওদের গরু ওদেরকে জবাই করতে দাও। যে বেটা 2 লাখ টাকা দিয়ে গরু কিনলা, তুমি গরু খাওয়ার আগে গরু জবাই করা তোমার জন্য শিখাটা কেমনে জবাই করবা এটা তোমার জন্য বাধ্যতামূলক। তলাব এলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন, আছে না? এলেম হাসিল করা ফরজ। কেন? এটা এই যে ছেলেটা, মাদ্রাসা ছেলেটা বললো, এটা ওদেরকে এখন পাল্টা একটা শিক্ষা দিতে হবে যে তোমার গরু তুমি জবাই করো, 25 টাকার জন্য তোমরা আর ওদের কাছে যাবে না। হ্যাঁ, তুমি এটা উপকার করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি সে বলতে না পারে, তুমি পাশে থেকে বলো যে আপনি ছুরি চালান, আপনি তলোয়ার ধরেন, আমি বলি, আমি সহযোগিতা করি, আপনার গরু আপনি জবাই করেন। নিজের গরু জবাই করে খাইতে পারে না, তাহলে কি দরকার? এটা হলো আমার কথাটা। এরা মনে করে কি জানেননি, এরা মনে করে যে ইসলামের কোনো কিছু জানবে না, বুঝবে না, শিখবে না, কিছু বললেই কইব এই হুজুরদের, এই হুজুররা জানে, এরা হুজুররা পারে, হুজুরদের কাছে হাওয়ালা করে দেয়। হাসরের দিন তুমি কি এই কথা বইলা হুজুর জানে, আল্লাহ আমি তো জানতাম না, হুজুর জানে, এই কথা বলে কি হাসরের দিন আল্লাহ থেকে বাঁচতে পারবেন ওনারা? আমি মনে করি মুসলিম যে দাবি করে তার ন্যূনতম ইসলামী জীবনযাপন করার যে জ্ঞান তার জানতে হবে। বিয়ে করতে বসছো, বিয়ের নিয়ম জানবা না? জানা ফরজ। ব্যবসা করতে বসছো, ব্যবসার নিয়ম জানা ফরজ। ওকে, এটা হলো আমার কথাটা। বিচারক বিচার করতে বসছেন, আল্লাহর হুকুম জানা ওনার জন্য ফরজ। গরু কিনছি আমি, পশু জবাই করবো, খরচ। আপনার বাবা মা মারা গেছে, আপনি তার জানাজা দিবেন, এটা আপনার কর্তব্য। রাসূলুল্লাহ নিজের গরু নিজে জবাই করছেন, নিজের পশু নিজে জবাই করছেন, এটাই সুন্নত। সাহাবীরাও তাই করছেন। এখন বাবা মারা গেলে ওই হুজুরের জানাজার জন্য দাঁড়ায় থাকেন, হুজুরের আবার টাকা দেওয়ান লাগে কেন? আমি কথা হচ্ছে আলেমদের প্রতি আমার কথা, আমার বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি কথাটা। আগামী দিন তোমরা মানে জাতির জন্য কাজ করবে, তোমাদের সাথে আমার কথা থাকলো একটা কথা, যে জানাজা তোমরা না পড়াইয়া ওই যার আত্মীয় মারা গেছে, বাপ মারা গেছে, তাকে বলো ভাই আপনাকে আমি শেখাই দিচ্ছি, এইভাবে আপনি জানাজা পড়েন, এই যে আমরা আছি আপনার পিছনে, অসুবিধা নেই। কুক্ষিগত করো না, জনগণকে ইসলামের একেবারে বেসিক জ্ঞানটা দাও। আমি ওই মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলবো, আমি এ কথাটাই বলেছিলাম ভাই, এরা মনে করছে কি মানে টাকা দিয়ে মাদ্রাসার হুজুরদেরকে কেনা যায়। আর তোমাদের কিছু ওস্তাদ আছে, ওস্তাদ মানে বড় হুজুররা, ওনারা তো বিভিন্ন মাদ্রাসা, কয়েকটা মাদ্রাসা কন্ট্রোল করে, মসজিদ কন্ট্রোল করে, মোটামুটি এটা সিন্ডিকেট, ওনাদের কোনো অসুবিধা নেই। তোমরা আগামী দিন জাতির জন্য বের হবে, তোমরা আমার একেবারে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, তোমরা এই চামড়া খুঁজতে বাইর হইবা না। মানুষের এই গরু জবাই করতে যায় তোমার যে 25 টাকা দিল, এটা অত্যন্ত কষ্টকর নিউজটা। আমি এখন যেটা দেখলাম আমার কাছেও খারাপ লাগছে। এটা বন্ধ হওয়া দরকার। যার গরু সে জবাই করে খাবে। আর মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার কথা থাকলো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, বিজ্ঞান প্রযুক্তি পড়ো, হ্যাঁ, দুনিয়া পরিচালনা, সংসার পরিচালনা করার জন্য দুনিয়া বিজ্ঞান হাসিল করো, পরিশ্রম করে খাও, ব্যবসা করে খাও, বাণিজ্য করে খাও, দেখবা তুমি অন্যের উপর নির্ভরশীল হবে না।
এটা তো খুবই একটা মানে পেইনফুল একটা ইয়ে ঘটনা। সেজন্য আমি বলি আমার এটাই আমার কথা ছিল, কিন্তু দুঃখজনক আমার কথাগুলারে তো ওনারা মিস ইন্টারপ্রিট করছেন, মানে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এই হচ্ছে কথাটা। মাদ্রাসার স্টুডেন্টদের উচিত হবে, আমি আহ্বান করবো এটা, এই ছেলেটার দুঃখ কষ্ট আমি বুঝলাম এখন, যে 25 টাকা দিছে ওরে, অথচ উনি 2 লাখ টাকার গরু জবাই। এটাই করে এরা, কিন্তু এটাই করে। ভিআইপি মেহমান দাওয়াত দেয়, হুজুরদেরকে মিলাদের জন্য দাওয়াত দেয়, হুজুররা 2000 টাকা দেয়, ওই বাইরে বারান্দা হুজুরকে পড়াইয়া মিলাদ দিয়ে বিদায় করে দেয়। এইটা বাইরে আসো। এখন তোমরা এগুলো তো করবা না, টাকার বিনিময়ে ধর্মীয় কোনো কর্তব্য করতে যাবে না। তুমি দিনের এলেম হাসিল করবা, নিঃস্বার্থভাবে করবা। আর যার গরু তারে বলবো আমি শিখাই দিচ্ছি, আপনি জবাই করে খান। যার বিয়া তারে বলবো আপনি বিয়া করেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, টাকা আমাকে দিতে হবে না। ওই মেয়েকে আপনার মৌরানা দিবেন, এটা ফরজ, ওটা আগে দেন। তাই আমি এটাই বলবো যে মাদ্রাসার স্টুডেন্টদেরকে, তোমরা আর এই ধরনের ভিক্ষাবৃত্তিতে যাইও না। এই ধরনের মানে অন্যের মুখাপেক্ষী হইয়া অন্যের করুণা, এটা আমাদের কাছে ভালো লাগে না। এটা বন্ধ হওয়া দরকার। ওরা পাইছে, এই পয়সাওয়ালাগুলা ওরা পাইছে, এই দিনের কোনো জ্ঞান নিবে না। এই হুজুরে বলছে, হুজুরের উপরে নির্ভরশীল সব কিছু। এর থেকে বিরত হন, ইসলামকে মর্যাদার আসনে আসীন করা দরকার আমি বলবো।